সিনেমা শুরু হয় একটি ভয়ঙ্কর দৃশ্য দিয়ে। আমরা সমুদ্রের মাঝখানে পানির উপর ভাসতে থাকা একটা মেয়েকে দেখি, যার নাম ছিল লিটসে। লিটসের অবস্থা দেখেই বোঝা যায় সে ভীষণ ভয় পেয়েছে এবং অনেক ক্লান্ত। লিটসে একটি ওয়াটারপ্রুফ ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকে। সে অনেক কান্না করতে থাকে এবং বলতে থাকে, আমার সাথে যে পুরো টিম এসেছিল তারা সবাই মারা গিয়েছে। এবং সে এটা বলে যে আমি ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছি, আমার সাহায্যের খুব বেশি প্রয়োজন। লিটসে তার সংকটময় মুহূর্তের ঘটনাগুলো রেকর্ড করতে থাকে, কিন্তু সে হঠাৎই দেখতে পায় যে তার ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। স্ক্রিন কালো হয়ে আসে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমাদের লিটসে এবং তার টিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরা আসলে সবাই ছিল এক বিখ্যাত ইউটিউবারদের দল, যারা ট্রাভেল ব্লগ বানাতো। তাদের কাজ হলো পৃথিবীর এমন সব জায়গায় যাওয়া যেখানে অ্যাডভেঞ্চার আছে এবং সেখানকার ভিডিও বানিয়ে নিজেদের চ্যানেলে আপলোড করা। তাদের ফলোয়ার মিলিয়নেরও বেশি। এই টিমের মূল লিডার ছিল লিটসের বড় বোন পেজ। তাদের সাথে আরো কিছু ছেলেদের দেখতে পাওয়া যায় যারাও ইউটিউব ব্লগার ভিডিও বানাতো। আজ তারা একটি স্পেশাল এবং খুবই বিপজ্জনক ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। তারা একটি প্রাইভেট প্লেন ভাড়া করে সমুদ্রের মাঝখানে থাকা একটি নির্জন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সেটি সম্পূর্ণ নিষিদ্ধ দ্বীপ ছিল। সরকারের পক্ষ থেকে সেখানে যাওয়া সম্পূর্ণ বেআইনি ছিল। তবুও ভাইরাল কন্টেন্টের লোভে তারা ঝুঁকি নিতে প্রস্তুত। তারা তাদের পাইলটকে বলে প্লেনের ট্রান্সপন্ডার বন্ধ করে দিতে, যাতে করে পুলিশ তাদের লোকেশন বের করতে না পারে এবং তাদেরকে ধরতে না পারে। প্লেনের লোকেশন বন্ধ করে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। পরবর্তীতে তাদের কি রকম মাসুল দিতে হবে সেটা তারা বুঝতে পারছিল না। তারা প্লেনে উঠে খুব হাসি খুশি ছিল এবং পাইলট নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা মাঝ আকাশে তাদের ব্লগ ভিডিও বানানো শুরু করে দেয়। তাদের মধ্যে মজা ঠাট্টা ভালোই চলছিল, সবকিছুই স্বাভাবিক লাগছিল, কিন্তু হঠাৎ তাদের ভাগ্য তাদের বিপক্ষে চলে যায়। প্লেনের ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। পুরো প্লেন ঝাঁকুনি দিতে থাকে এবং এদিক সেদিক দিশেহারার মতো ছুটতে থাকে। পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যে প্লেনের একটি ডানা ভেঙে পড়ে যায়। প্লেন ভয়াবহভাবে কাঁপতে থাকে এবং মর্দকর্ষণের কারণে সরাসরি নিচে সমুদ্রের দিকে পড়তে শুরু করে। প্লেন দ্রুত গতিতে সমুদ্র পানিতে আশ্রয় পড়ে। কয়েক সেকেন্ড পর আমরা দেখি লিটসের পানির উপর ভেসে উঠে শ্বাস নিচ্ছে। সে ভীষণভাবে আতঙ্কিত, চারদিকে শুধু পানি আর পানি, আর প্লেনের ধ্বংসাবশেষ ভেসে বেড়াচ্ছিল। লিটসে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। ঠিক তখনই সে পানির মধ্যে কিছু ভেসে আসতে দেখতে পায়। এটা দেখে তার প্রাণ শুকিয়ে যায়, কিন্তু ঠিক তখনই পানি থেকে তার বন্ধু কায়া উপরে উঠে আসে, আর তার পিছন পিছন লিটসের বয়ফ্রেন্ড স্যামও জীবিত অবস্থায় উপরে উঠে আসে। তারা তিনজন একে অপরকে জীবিত দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু এখনো দলের বাকি সদস্যরা লিটসের বোন পেজ, ক্যামেরাম্যান সেব এবং পাইলট নিখোঁজ ছিল। তারা চিৎকার করে তাদের ডাকতে থাকে এবং তাদের খোঁজ করার চেষ্টা করে। তাদের ঠিক পাশেই তারা পাইলটকে দেখতে পায়, যে একটি ডানার উপর ভেসেছিল। তারা সেখানে যায় এবং গিয়ে দেখতে পায় যে সে বেহুশ অবস্থায় পড়ে আছে। তাদের অনেক চেষ্টার পর পাইলটের জ্ঞান ফিরে আসে। পাইলট তাদেরকে বলে, আমাদের এই লোকেশন কেউ খুঁজে পাবে না, কেননা তোমাদের কথা মতো আমি প্লেনের লোকেশন লাইট বন্ধ করে দিয়েছি। পাইলট আরো বলে, যদি বাঁচতে হয় তাহলে প্লেনের ডুবে যাওয়া অংশে গিয়ে ট্রান্সপন্ডার ম্যানুয়ালি চালু করতে হবে, তাহলে সিগন্যাল যাবে। পাইলটের শরীরে এত বেশি ক্ষত ছিল যে সে নাড়াচাড়াই করতে পারছিল না, তাই কায়া সাহস দেখায়। কায়া সাহসিকতা অনেক বেশি ছিল। সে সিদ্ধান্ত নেয় যে সে পানির নিচে যাবে। কায়া গভীর শ্বাস নিয়ে ডুব দেয় এবং প্লেনের ডুবে যাওয়া অংশ খুঁজতে থাকে। কায়া সমুদ্রের নিচে প্লেনটিকে দেখতে পায় এবং সে তার মধ্যে একটা রশি বাঁধে এবং সে উপরে চলে আসে। এখানে তাদের ভাগ্য অনেকটাই ভালো ছিল। তারা একটা ওয়ান টাইম বোর্ড দেখতে পায়, যেটা তাদের প্লেনে ছিল। তারা সেটাকে খুলে দেয় এবং তার মধ্যে তারা উঠে পড়ে। পাইলটের অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে এবং পানির মধ্যে পড়ে গিয়ে সে মারা যায়। এখন তাদের মধ্যে শুধু তিনজন মানুষই জীবিত ছিল, কায়া, স্যাম আর লিটসে। দূরে তারা সেই দ্বীপটিকে দেখতে পাচ্ছিল যেখানে তারা যাওয়ার কথা ছিল। স্যাম, যে লিটসের বয়ফ্রেন্ড, সে ভাবে নৌকায় বসে থাকলে কোনো কিছুই হবে না। সে ভাবে সাঁতার কেটে দ্বীপে পৌঁছাতে হবে এবং সেখান থেকে কোনো না কোনো সাহায্য নিয়ে আসতে হবে। লিটসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু স্যাম কোনো কথা শুনে না। সে পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটতে শুরু করে। লিটসে নিজেকে আটকাতে পারে না। সে তাকে ভালোবাসে, একা ছেড়ে দিতে পারে না, তাই সেও স্যামের পিছন পিছন পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সমুদ্রে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ছিল। তারা দুজন একটু এগুতেই লিটসে দেখে তিনটি বিশাল হাঙ্গর তাদের দিকে আসছে। লিটসে চিৎকার করে এবং স্যামকে নৌকার দিকে ফিরে যেতে বলে। তারা দুজনে সমস্ত শক্তি দিয়ে নৌকার দিকে সাঁতার কাটতে থাকে। লিটসে কোনো রকমে নৌকায় উঠে যায়, কিন্তু স্যাম একটি পিছনে থেকে যায়। আর ঠিক তখনই একটি হৃদয় বিদারক দৃশ্য ঘটে যায়। একটি হাঙ্গর নিচ থেকে উঠে আসে এবং স্যামকে তার চোয়ালের মধ্যে চেপে ধরে। পানি লাল হয়ে যায় এবং হাঙ্গর তাকে টেনে গভীর জলে নিয়ে যায়। লিটসে নিজের চোখের সামনে তার বয়ফ্রেন্ডকে মরতে দেখে পুরোপুরি ভেঙে পড়ে। এখন নৌকায় শুধু দুইটি মেয়ে বেঁচে আছে, লিটসে এবং কায়া। লিটসে অনেক বেশি ভয়ে ছিল। রাত হয়ে যায়, তাদের দুজনের ভয় আরো অনেক বেশি বেড়ে যায়। পরে সকালে তারা একটু কথা বলা শুরু করে, যাতে তাদের ভয় কিছুটা কমে। কথার মাঝে জানা যায় কায়া আগে আর্মিতে ছিল। কায়া তার আর্মি থাকা অবস্থায় জীবনের গল্পগুলো বলতে শুরু করে, কিভাবে সে কঠিন মিশন থেকে জীবিত অবস্থায় ফিরে এসেছিল। কায়ার মুখে তার এই সাহসিকতার কথা শুনে লিটসে একটু সাহস ফিরে পায়। লিটসে বলে তাদের যেভাবেই হোক সেই দ্বীপে পৌঁছাতে হবে, কিন্তু কায়া বোঝায় যে দ্বীপ অনেক দূরে এবং পানিতে প্রচুর হাঙ্গর আছে।
কায়া পানির নিচে যে ট্রান্সপন্ডার চালু করতে যাবে ঠিক সেই সময় পানির নিচ থেকে নৌকায় একটি জোরে ধাক্কা লাগে। একটি বিশাল হাঙ্গর আক্রমণ করেছিল। ধাক্কা এতটাই জোরালো ছিল যে দুজন মেয়ে পানিতে পড়ে যায়। কায়া একটু দূরে চলে যায়, হাঙ্গরদের নিশানায় পড়ে গিয়েছিল। কায়া আর্মি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে কিছুটা লড়াই করে এবং তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু পানিতে হাঙ্গরের সামনে মানুষের শক্তি কিছুই ছিল না। চারিদিক থেকে কয়েকটি হাঙ্গর আসে এবং কায়াকে ঘিরে ফেলে এবং তাকে নিচে টেনে নিয়ে যায়। কায়া চিৎকার আর পানির উপরে ভেসে ওঠে না, সেও মারা যায়। লিটসে আবার অনেক বেশি চেষ্টা করার পর নৌকার উপরে উঠে আসতে সক্ষম হয়। সে নৌকায় জড়সড় অবস্থায় বসেছিল। কিছুক্ষণ পর সে দূরে একটি ছোট নৌকা যেতে দেখতে পায়। লিটসে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং হাত নাড়াতে থাকে, কিন্তু নৌকার শব্দ আর দূরত্ব থাকার কারণে তারা লিটসকে দেখতে পায় না। আর নৌকাটি সেখান থেকে চলে যায়। এটা দেখে লিটসের আশা ভেঙে যায়, কিন্তু লিটসে হার মানে না। তার পাইলটের কথা মনে পড়ে যায়, যে বলেছিল ট্রান্সপন্ডার চালু করা জরুরি। এখন লিটসের আর হারানোর কোনো কিছুই বাকি ছিল না। সে নিজের ভয়কে নিয়ন্ত্রণ করে, পুরনো স্মৃতি থেকে সাহস যোগায়। লিটসে একটি লম্বা শ্বাস নেয় এবং পানিতে ডুব দেয়। লিটসে বুঝতে পারে তার ভয়কে জয় করতে হবে, কিন্তু লিটসে অনেক বেশি বুদ্ধিমান ছিল। লিটসে ট্রান্সপন্ডার দেখতে পায় এবং সেটা চালু করে দেয়, কিন্তু ঠিক সেই সময় সেখানে 3টি হাঙ্গর চলে আসে। সে নিজেকে সামলে নেয় এবং সে খোঁজাখুঁজির পর দেখতে পায় যে প্লেনের সার্ভাইভাল কিটে একটি ফ্লোয়ার গান চড়ে আছে। সে হাঙ্গরের দিকে তাক করে সেগুলোকে জ্বালিয়ে দেয়। হাঙ্গরগুলো সেটি দেখতে পেয়ে একটু ঘাবড়ে যায় এবং পিছনের দিকে সরে যেতে থাকে। সুযোগ বুঝে লিটসে দ্রুত সাঁতার কেটে উপরে উঠে আসতে থাকে এবং নৌকার কাছে এসে পৌঁছায়। সে নৌকাটি হাত দিয়ে চালিয়ে দ্বীপের দিকে এগোতে থাকে। শুধু যাওয়ার পর পানিতে সে একটা কিছু ভাসতে দেখে। কাছে গিয়ে দেখে যে সে তাদের ক্যামেরাম্যান শেপ। লিটসে খুব খুশি হয়, অন্তত কেউ তো বেঁচে আছে। লিটসে নিচের দিকে ঝুঁকিয়ে শেপকে নৌকায় তোলার চেষ্টা করে। শেপ অনেক ভারী ছিল এবং লিটসে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। শেপকে টেনে তুলতে অনেক বেশি শক্তির প্রয়োজন। শেপ যখন নৌকায় উঠবে তখনই একটি হাঙ্গর তাকে টেনে নিয়ে চলে যায়। ঘটনাটি এতটাই দ্রুত ঘটে যে লিটসে সামলানোর সুযোগই পায় না। তবে এই ঘটনা থেকে একটা জিনিস লিটসের হাতে এসে যায়, সেটা হলো শেপের কাছে থাকা ক্যামেরাটি। লিটসে সেই ক্যামেরাটি চালু করে এবং ঠিক সেই ভিডিওটি রেকর্ড করে যা আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম। ক্যামেরা বন্ধ হওয়ার সাথে সাথে লিটসের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে এতটাই হতাশ হয়ে পড়ে যে পকেট থেকে একটা ছুরি বের করে ভাবে যে হাঙ্গরের হাতে মরাচ্ছে নিজেকে নিজেই শেষ করে দিব। লিটসে যখন তার হাতের রক কাটতে যাবে ঠিক তখনই তার মা ও বোনের কথা মনে পড়ে। সে নিজেকে সামলে নেয় এবং সে মনে মনে সংকল্প করে যে যে কোনো মূল্যে তাকে এখান থেকে বাঁচতে হবে। কয়েকটি হাঙ্গর মাছ তার নৌকাতে বারবার আঘাত করতে থাকে। একটি হাঙ্গর এত জোরে আঘাত করে যে তার নৌকা থেকে হাওয়া বের হতে থাকে। লিটসে তার সমস্ত শক্তি দিয়ে নৌকাটি চালাতে থাকে এবং অবশেষে সে দ্বীপটির কাছে পৌঁছাতে সক্ষম হয়। দ্বীপে পৌঁছাতে সেখানে সে একটি পুরনো কাঠের বোট দেখতে পায়, যা হয়তোবা কেউ আগে বানিয়েছিল অথবা এখানে ভেসে এসেছে। সেখানে একটি বোটে লেখা ছিল বিপজ্জনক এরিয়া, প্রবেশ নিষেধ। লিটসে ভাবে সরকারের শাস্তি পরে দেখা যাবে, আগে তো নিজের প্রাণ বাঁচুক। সে সেই কাঠের বোটে উঠে যায়, যা মাটিতে ঠেস দিয়ে রাখা ছিল। সেখানে সে একটি এমার্জেন্সি বক্স খুঁজে পায়। লিটসে সেটি খুলে দেখে এর ভিতরে সে একটি পানির বোতল, ব্যান্ডেজ এবং সব জরুরি জিনিস পেয়ে যায়। একটি ওয়াকি টোকিও সেখানে ছিল এবং একটি ফ্লোয়ার গানও ছিল। লিটসে পানি পান করে এবং নিজের ক্ষতগুলো ব্যান্ডেজ করতে থাকে। সে ওয়াকি টোকির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল খারাপ থাকার কারণে সেটি কাজ করছিল না। তারপর সে ফ্লোয়ার গান দিয়ে আকাশে একটি গুলি ছোড়ে, যাতে দূর থেকে কেউ সেই আলো দেখতে পায় এবং সে তার নির্দিষ্ট ঠিকানা খুঁজে পায়। লিটসে অপেক্ষা করতে থাকে, তখন তার নজর সমুদ্রের দিকে যায়। সে পানিতে কাউকে ভাসতে দেখতে পায়। ভালো করে তাকিয়ে দেখে যে সে তার বড় বোন পেজ। লিটসে একটি লম্বা দড়ি তার দিকে ছুড়ে দেয়। পেজ রশিটি শক্ত করে ধরে এবং আস্তে আস্তে সে লিটসের কাছে চলে আসে, কিন্তু হঠাৎই পিছন থেকে একটি হাঙ্গর আক্রমণ করতে শুরু করে। লিটসে এটা বুঝতে পেরে তাকে খুব দ্রুত টানতে থাকে এবং নৌকার উপরে তুলতে থাকে। হাঙ্গরটি যখন ঠিক আক্রমণ করতে যাবে তখনই সে উপরে উঠে আসতে সক্ষম হয়। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে এবং তারা দুজনেই কান্না করতে থাকে। লিটসে পেজকে বলে যে বাকিরা সবাই মারা গেছে। পেজ খুব ব্যথায় ছিল। লিটসে তার ভাঙা পায়ে কাঠ বেঁধে একটা ছাপড় দেয়। এই আবেগঘন মুহূর্তে পেজ লিটসের কাছে ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই তাদের ওয়াকি টকির মধ্যে একটি শব্দ ভেসে আসে। দুজন লোক তাদেরকে বলে, আমরা তোমাদের অনেক নিকটেই আছি, তোমাদের ছোড়া ফ্লোয়ার গানটি আমরা দেখেছি। লিটসে তাদেরকে হাঙ্গর মাছের কথাগুলো বলে দেয় এবং ওই দুইজন লোক তাদের নৌকা নিয়ে সেখানে আসে এবং হাঙ্গর মাছগুলোকে মারার পরিকল্পনা করে। তারা নৌকায় একটা জায়গায় দাঁড় করিয়ে একটি বন্দুক নিয়ে হাঙ্গর মাছগুলোকে খুঁজতে থাকে, কিন্তু এই হাঙ্গরগুলো খুব চালাক ছিল। একটি হাঙ্গর নিচ থেকে তাদের নৌকায় জোরে ধাক্কা মারে। একজন লোক ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায় আর একজন তাকে বাঁচানোর জন্য হাত বাড়ায়। ঠিক তখনই একটি বড় হাঙ্গর হা করে এবং তাদের দুজনকে পানির নিচে টেনে নিয়ে যায়। হাঙ্গরগুলো সেই দুজনকেও খেয়ে ফেলে। এখন তাদের আর কোনো উপায় নেই, তাদেরকে কে বাঁচাবে এটাই তারা ভাবতে থাকে। লিটসে এটা বুঝতে পারে যে তাদের যদি বাঁচতে হয় তাদের তাহলে সেই নৌকাটির সাহায্য নিতে হবে, কিন্তু তাদের আর নৌকাটির মধ্যে বেশ কিছুটা দূরত্ব ছিল এবং মাঝখানে অনেকগুলো হাঙ্গর তখনও ভাবছিল। লিটসে হাঙ্গরগুলোকে মারার সিদ্ধান্ত নেয়। সে বক্সের মধ্যে একটা তেল পায়। লিটসে এটা বলতে থাকে হাঙ্গরগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে এবং তাদেরকে আগুনে পুড়িয়ে মারতে হবে। তারা একটি ভারী পাথর দড়ি দিয়ে বেঁধে রাখে। লিটসে নিজেকে ফাঁদ হিসেবে ব্যবহার করতে চায়। সে পানির কাছে গিয়ে দুই হাত দিয়ে পানিতে নাড়াচাড়া করতে থাকে।
সব হাঙ্গর তার দিকে চলে আসে। হাঙ্গরগুলো কাছে আসতেই পেস তাদের ভারী পাথরটি ফেলে দেয়। পাথরটি সরাসরি একটি হাঙ্গরের মাথা গিয়ে লাগে এবং সেটা সেখানেই মারা যায়। বাকি দুই হাঙ্গর নিজেদের সঙ্গীকেই খেতে শুরু করে। এখন দুটি হাঙ্গর বেঁচে ছিল। লিটসে দেখে যে মৎস্যজীবীদের বন্দুকটি পানিতে পড়ে থাকা একটি ছোট পাথরের উপর আটকে আছে। যদি সে বন্দুকটি পেয়ে যায় তাহলে কাজ হয়ে যেতে পারে। লিটসে বন্দুক আনতে পানিতে নামে। সে চুপচাপ সাঁতার কাটতে থাকে, কিন্তু হাঙ্গরগুলো তার নড়াচড়া টের পেয়ে যায়। তারা লিটসের দিকে ঘুরে আসতে থাকে। লিটসে বন্দুক তুলে নেয় এবং নৌকার দিকে এগোয়। একটি হাঙ্গর তার একদম কাছেই চলে আসে। তখন তার বোনকে বাঁচানোর জন্য আহত পেস পানিতে ঝাঁপ দেয়। সে নিজের ছুরি দিয়ে হাঙ্গরের উপর আক্রমণ করে। হাঙ্গর পেসকে ছেড়ে লিটসের পা কামড়ে ধরে। লিটসে চিৎকার করতে থাকে। অতঃপর সে গুলি চালিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। পেস ভীষণভাবে আহত হয়ে যায়। লিটসে পেসকে টেনে আবার শুকনো জায়গায় নিয়ে আসে। এখন ক্লাইম্যাক্সের সবচেয়ে আবেগঘন দৃশ্য আসে এইখানে। পেজের শ্বাসকষ্ট উঠেছে। মরতে মরতে সে লিটসকে একটা সত্যি কথা জানায়। সে বলে, লিটসে, আমি সবসময় তোমার প্রতি হিংসা পোষণ করতাম। তুমি সবকিছুই সহজে পেয়ে যেতে, এমনকি স্যামও তোমাকে ভালোবাসতো। আমি জোর করে স্যামকে চুমু খেয়েছিলাম যাতে তোমাদের সম্পর্ক ভেঙে যায়, কিন্তু স্যাম আমাকে প্রত্যাখ্যান করেছিল। পেজ কাঁদে এবং ক্ষমা চায়। লিটসে হতবাক হয়ে যায়, কিন্তু সে তার বোনকে ক্ষমা করে দেয়। পেজ লিটসের হাতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজের বোনের মৃত্যু থেকে লিটসের ভয় এখন রাগে পরিণত হয়। সে আর এখন শিকার নয়, সে শিকারী। লিটসে আবার সেই নৌকায় ফিরে যায়। সে একটি দড়ির ফাঁস বানিয়ে নিজেকে নৌকার সঙ্গে বেঁধে ফেলে যাতে সে পড়ে না যায়। সে পানিতে লাথি মেরে হাঙ্গরগুলোকে ডাকে। একটি হাঙ্গর দ্রুত এগিয়ে আসে। লিটসের কাছে ছিল মৎস্যজীবীর বন্দুক। হাঙ্গর মুখ খুলতে লিটসে সোজা তার মুখের ভিতর গুলি করে। হাঙ্গরটি ছটফট করতে থাকে। লিটসে তার উপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। হাঙ্গরটি সেখানেই পুড়ে মারা যায়। এখন শুধু একটি হাঙ্গর বাকি ছিল। সবচেয়ে বড় হাঙ্গরটি হঠাৎ অন্য দিক থেকে এসে তীরে পড়ে থাকা পেজের দেহ খেতে শুরু করে। লিটসে এটা দেখে পাগলের মতো হয়ে যায়। সে তার বোনের দেহ এভাবে যেতে দিতে পারে না। সে পানিতে ঝাঁপ দেয়। হাঙ্গর পেজের দেহ খাচ্ছিল। তখন লিটসে মৎস্যজীবীদের নৌকায় উঠে যায়। লিটসে নৌকার ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু সেটা চলে না। সে নৌকার এদিক সেদিক খুঁজতে থাকে এবং সেখানে সে একটি অক্সিজেনের সিলিন্ডার পেয়ে যায়। তার মাথায় একটি বুদ্ধি আসে, আর সে অক্সিজেন সিলিন্ডারের সামনে একটি ছুরি বেঁধে দেয় এবং সিলিন্ডারের ভালভটি একটু ঢিলা করে দেয়। লিটসে চিৎকার করতে থাকে। সে হাঙ্গরটি বড় মুখ খুলে নৌকার দিকে আক্রমণ করতে আসে। হাঙ্গরটি নৌকার সামনেই আসতে লিটসে সিলিন্ডারের মুখকাটি খুলে দেয়। অক্সিজেনের বোতলটি খুব দ্রুত যেতে থাকে এবং সে সোজা গিয়ে হাঙ্গর মাছের মাথায় আঘাত করে এবং তা ভেদ করে চলে যায়। সেখানে একটি বড় বিস্ফোরণ হয় এবং হাঙ্গর মাছটি সেখানেই মারা যায়। সবশেষ হাঙ্গরটি মারা যাওয়ার পর লিটসে অনেক খুশি হয়ে যায়। সে আকাশের দিকে হাসতে থাকে এবং কান্না করতে থাকে। ঠিক তখনই অনেক দূরে সে অনেকগুলো নৌকো ও একটি হেলিকপ্টার আসতে দেখে। কোস্ট গার্ড আর পুলিশ সেখানে আসতেছিল। এইভাবে শ্বাসরুদ্ধকর অভিযানের পর লিটসে বেঁচে যায়। সিনেমার শেষ দৃশ্য 6 মাস পরের। লিটসে তার বাড়িতে আসে। সে আবার ক্যামেরার সামনে বসে। সে তার অনুসারীদের বলে, আমার টিম এখন আর এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তাদের সাহস ও মনোবল সবসময় বেঁচে থাকবে। আমি ভেবেছিলাম আমি হাল ছেড়ে দেব, কিন্তু আমি তাদের জন্য বাঁচবো। সে ঘোষণা করে যে সে অ্যাডভেঞ্চার ব্লগিং বন্ধ করবে না, বরং তাদের স্মৃতিতে এটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। লিটসের মুখে আর এখন ভয়ের ছাপ নেই, বরং একজন সে বেঁচে থাকা যোদ্ধার দৃশ্য তার প্রমাণ দিয়েছে। এবং সঙ্গে সঙ্গে স্ক্রিনে কালো দাগ এসে যায় এবং সিনেমার দৃশ্য এখানেই শেষ হয়ে যায়।